হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো মুখে একগাল হাসি আর পিঠে ব্যাগ দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কিন্তু আর একটা জার্নি ব্লগ হতে চলেছে। আমার পেছনে যে গাড়িটা রয়েছে সেটা দেখে তোমরা আন্দাজ করতেই পারছো কিসে আজকে আমি ট্রাভেল করতে চলেছি। এখন রয়েছি আমি ধর্মতলায়। এখন ঘড়ি কাটায় প্রায় 6:30। একটু কুয়াশা কুয়াশা রয়েছে, তার সাথে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে, এটা হচ্ছে কথা। তার মধ্যে আমি বাইরে দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি, হাত পা কিন্তু জমে যাচ্ছে বলতে গেলে। আর আজকে হচ্ছে তোমাদের বলে রাখি ডিসেম্বরের 18 তারিখ। আজকে যাচ্ছি এই আমার পেছনের গাড়িটা থেকে কলকাতা থেকে দীঘা কালোসোনা ড্রিম লাইনের টাটা LPO 18/C BS6 সিটার স্লিপার বাস। গাড়িতে কী কী ফিচার্স রয়েছে, কেমন জার্নি এক্সপিরিয়েন্স, কোয়ালিটি, কী কী তোমাদের প্রোভাইড করছে, সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তার সাথে একটা দুর্দর্শ জার্নি ভিডিও হতে চলেছে। ভিডিও তোমরা জুড়ে থাকো, একটু লম্বা ভিডিও তো হবে কারণ এটা আমি আজকে পুরো রুট কভার করছি। তো সেটা তোমরা পুরো লাস্ট অবধি দেখো, তোমাদের ভালো লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি। ভিডিওতে জুড়ে থাকো। আবার কথা হচ্ছে গাড়ির সামনে গিয়ে। প্রথমে যদি তোমাদের গাড়ি এক্সটিরিয়ারটা দেখিয়ে দিই, দেখো সামনে লেখা রয়েছে বড় বড় করে কালোসোনা WB29G1104। এটা কিন্তু ব্র্যান্ড নিউ বাস। দীঘার বোর্ড রয়েছে সামনে কালোসোনার ব্র্যান্ডিং রয়েছে। মোস্ট প্রবলি তমলুক থেকে বানানো হয়েছে। তমলুক হচ্ছে লাক্সারি বাস বা রুট বাস যাই হোক, বানানো একদম আতুর ঘর বলতে পারো। দেখছো 9600 মতো কিন্তু হেডলাইট দেওয়া হয়েছে, একদম লুক অ্যান্ড ফিল কিন্তু সামনে 9600 মতোই। কালোসোনা কিন্তু এখন বলবো 9600 চলছে একটা দীঘা রুটে বায়ো টয়লেট সমেত, সেটা রাত্রিবেলা, তো সেটা আর যাওয়া হয়নি। এই পাশটা তোমাদের দেখাও, দেখো তোমরা কালোসোনা ড্রিম লাইন মেনশন রয়েছে, এখানে ওয়েবসাইট মেনশন রয়েছে www.kalosonabus.com। অ্যামিনিটিস যদি তোমাদের দেখিয়ে দিই কী কী পাচ্ছ তোমরা এই গাড়িতে: পুশব্যাক সিট, ওয়াইফাই, এয়ার কন্ডিশন, স্লিপার বেড, চার্জার, ক্যামেরা। তো এত ফিচার্স থাকছে গাড়ির মধ্যে। হচ্ছে ডিজাইন ল্যাঙ্গুয়েজ তোমাদের অপোজিট সাইড দিয়ে দেখাই, এদিকে তোমাদের ভালো বোঝাতে পারবো না। পাশে সুন্দর জায়গা রয়েছে, তোমাদের ওই দিকটা দেখাই গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কেমন। তো এই হচ্ছে কালোসোনার ডিজাইন। কালোসোনা একদম কিন্তু এটা ট্রেডমার্ক ডিজাইন হয়ে আছে, প্রত্যেকটা বাসে তোমরা এরকম সিমিলার ডিজাইন পাবে। এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, কেস বড় বড় করে লেখা একটা সার্কেলের মধ্যে, ডুয়েল সার্কেলের মধ্যে ইনফ্যাক্ট। আর তোমরা এই গাড়ি কিন্তু বুকিং করতে পারবে রেড বাস এবং ঘড়ি বাস থেকে, কোনো সমস্যার কোনো কারণ নেই। গাড়ির ব্যাক সাইড যদি তোমাদের দেখাই, পিছনে লেখা রয়েছে গুড্ডু কালোসোনা ড্রিম লাইন আর www.kalosonabus.com। এখান থেকেও তোমরা চাইলে বুকিং করতে পারো অথবা কল করে বুকিং করতে পারো। নম্বরটা তোমরা জুম করে দেখিয়ে দিন 9382209568 আর 8653434855। এই দুটো নম্বর তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ব্যাক সাইডটাও দেখো একদম 9600 মতো দেখতে করা হয়েছে। লুক অ্যান্ড ফিল কিন্তু একদম 9600 দূর থেকে, মানে যে একদম খতিয়ে খতিয়ে দেখবে সে হয়তো দেখে বুঝতে পারবে এটা টাটার গাড়ি বা অন্য কোনো গাড়ি, ভলভো নয়। তবে সাধারণ মানুষের জন্য কিন্তু একদম এটা ভলভো। আর আমি যদি কোয়ালিটির কথা বলি, সেটাও কিন্তু কোনো কম্প্রোমাইজ খুব একটা হচ্ছে না। টাটার গাড়ি যে খারাপ সেটা না, অনেক জার্নি করেছি টাটা ভারত বেঞ্জ এল্যান্ডে, তোমাদের এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি কোয়ালিটি খুব ভালো। হয়তো ভলভোর লেভেলে নয়, কিন্তু ভলভোর চেয়ে কিছু কমও নয়। ভলভো যদি 10-এ 10 হয়, এটাকে আমি চোখ বুঝে 8 সাড়ে 8 দিতেই পারি। তো এই হচ্ছে ব্যাপার বাইরের। এবার গাড়ি বোটিং স্টার্ট হলে আমি গিয়ে ভেতরে তোমাদের কিন্তু ইন্টেরিয়রটা দেখাবো। আমি আজকে সিটে ট্রাভেল করবো, তো স্লিপার বেডটাও তোমাদের দেখিয়ে দেবো একবার। চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। কেবিন দেখে নাও, টাটার 18/22 গাড়ি কেমন হয়। আর মানসদা আছে আজকে, আমাদের গাড়ি চালাবে আজকে মানসদা, আমাদের সাথে ভিডিও হবে। টাটা কিন্তু
এই গাড়িতে ভালো স্পেশিয়াস কেবিন দিয়েছে আর বানানো হয়েছে খুব সুন্দরভাবে। আর এখানে সিটে বসে কিন্তু আজকে ভিডিও করব আমি। চলো ভেতরে আবার বাকি কথা ইন্টেরিয়র হচ্ছে। ভেতরে ঢুকলাম, বোটিং হচ্ছে, তাড়াতাড়ি তোমাদের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। স্লিপার বেডগুলো পার্টিকুলারলি, সিট তো আমি বসেই যাবো। স্লিপারে তোমরা দেখো এরকম ব্যাকরেস্ট আছে 960 SLX এর মতো, মানে কন্টিনিউয়াস কালো সোনা একদম ব্র্যান্ডিং রয়েছে। এখানে তোমরা একটা কম্বল পেয়ে যাচ্ছ, তার সাথে দুটো করে পিলো পেয়ে যাচ্ছে। এদিকেও তাই, কিন্তু এগুলো কিন্তু স্লিপার কিন্তু 2x2 রয়েছে দেখতে পাচ্ছি। অন্য গাড়িতে কিন্তু 2x1 থাকে, এতে 2x2 করা যায়। দীঘা গাড়িতে দীঘার রুটে অনেক স্লিপার সিটার গাড়িতে এখন এরকম করছে, কিন্তু সিটটার কম্বিনেশন যদি তোমার দেখো 2x1 রয়েছে। তোমার বেডগুলো ভালো করে দেখিয়ে দিই ফটাফট। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, তোমরা দুটো করে চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। এসি ভেন্ট রয়েছে উপরে, রিডিং লাইট রয়েছে, এসি ভেন্ট পাইপ দিকে একটা করে পেয়ে যাবে। একটা র্যাক পেয়ে যাচ্ছ তোমরা জিনিসপত্র রাখার জন্য, এরকম সুন্দর কার্টেন। আর উইন্ডো সাইজ কিন্তু হিউজ, ব্লু কালারের কার্টেন্স পেয়ে যাচ্ছ এরকম, যেটা তোমাদের বললাম। তো এরকম ফিচার্স তোমরা সাইজে পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু কমফোর্টেবল স্লিপার বেডস পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে বেডের গল্প, সবকিছু তোমার ফ্যাসিলিটি পেয়ে যাবে। তার সাথে কী কী প্রোভাইড করা হচ্ছে তোমাদের আমি সেটা বসে বলবো যেতে যেতে। সিট নম্বরটা কিন্তু এখানে এরকমভাবে লেখা রয়েছে, তোমরা সেটা ফলো করে নিতে পারো। আবার সিটগুলো আমি তোমাদের বসে দেখাচ্ছি, এখানে ডিসপ্লে চলছে, ডিসপ্লেতেও কিন্তু নাম্বার কিন্তু দেখিয়ে দিচ্ছে সিটার আর স্লিপারের। চলো গাড়িতে ভিড় হচ্ছে, এখন কি সিটে বসি, পরে আবার তোমাদের ভালো করে দেখাবো। আমার হচ্ছে একদম সামনের সিটে বসে গেছি, গাড়িতে ভিড় হয়ে গেছে, গাড়ি মোটামুটি প্যাকেট রয়েছে। তোমাদের গাড়ির টাইমিং আর ভাড়া একটু পরে বলছি আমি সেটা, তোমার সেটা ভিডিও জুড়ে থাকো, সব জানতে পারবে। আর তোমার সিটে কি কি অ্যামিনিটিস তোমরা ফেসিলিটিস পাচ্ছ তোমাদের দেখিয়ে দিয়ে একবার ঠিক করে। আচ্ছা, তোমরা এখানে একটা এরকম সকেট পেয়ে যাচ্ছ, এখানে চার্জার লাগিয়ে আরামসে চার্জ করতে পারবে। এরকম তোমরা পর্দা তো পেয়েই যাচ্ছ, তোমার দেখালাম ব্লু কালারের ভালো কোয়ালিটির কার্টেন্স কিন্তু প্রোভাইড করা হয়েছে। তার সাথে তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু এসি ভেন্ট রয়েছে দুটো করে, তো সাফিসিয়েন্ট আর খুব ভালো কিন্তু ব্লোয়িং হচ্ছে, ঠিক আছে। এসি আরও শীতকালে তো ওটা দরকার হবে না। তার সাথে এখানে কিন্তু রিডিং লাইট পেয়ে যাচ্ছি, সেটা সকালে দরকার হবে না। আর এগুলো কিন্তু পুশব্যাক সিট, এখানে কিন্তু বাটন রয়েছে, তো বাটন প্রেস করে একদম আরাম করে কিন্তু শুয়ে বসে যেতে পারবে। এই অবস্থা দেখাই এখন মোটামুটি ফুল। আর এখানে যদি আমি তোমাদের ডাবল সিটগুলো দেখাই, এরকম দেখতে। আর তার সাথে কিন্তু তোমরা এরকম হ্যান্ডরেস্টও পেয়ে যাচ্ছ। সিটের যদি কোয়ালিটি দেখাই, তো ভালো কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে, ভালো ভালো সিটি লাগানো হয়েছে গাড়িতে। আর গাড়িটা যদি তোমাদের বলে একদম নতুন, কয়েকদিন আগে জাস্ট 3-4 দিন হয়েছে জাস্ট রুটে নেমেছে। তাই জার্নি হবে, ভালোই মজা হবে। তোমরা জুড়ে থাকো, তোমাদের সাথে কিন্তু আজকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করার আছে। ঠিক এতটা কিন্তু সিটটা পিছন দিকে যাচ্ছে, এতটা হেলান দেওয়া যাচ্ছে, আমি কিন্তু একদম মানে একদম যতটা পসিবল আমি পেছন দিকে একদম বেন্ড করে দিয়েছি, একদম প্রায় কিন্তু শুয়েই পড়েছি বলতে গেলে। আর কমফোর্ট কিন্তু আছে ভাই, বস কমফোর্ট আছে, সিট ভালো প্রোভাইড করেছে নো ডাউট। কোয়ালিটিও বাসে খুব ভালো, টাটা 1822 বললাম, পাওয়ারফুল গাড়ি খুব। তোমরা যদি গাড়ির ডিটেলস চাও, মানে ইঞ্জিন স্পেসিফিকেশন বা পাওয়ার কত, সেটা কিন্তু আগেই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, উপরে তোমরা দেখে নিতে পেরেছো। তো চলো এবার জার্নি শুরু হোক, বাকি কথা তোমাদের যেতে যেতে তোমার সাথে হচ্ছে। আর একটা ফাইনাল ইম্পর্টেন্ট কথা, করে দেখো বেড আছে, তার সাথে কতটা গ্যাপ রয়েছে আমি বলেছি, প্রায় 6 ফিট লম্বা, অনেকবার ভিডিওতে বলেছি। তো কিন্তু অনেকটাই কিন্তু গ্যাপ রয়েছে, তো খুব একটা প্রবলেম হবে না লম্বা মানুষদের। আর তার সাথে আমি যদি এখানে কথা বলি, স্পেসের কথাটা বলি, পায়ের সামনে তো আমি ফার্স্ট সিট, স্পেস বেশি রয়েছে। এমনি পেছনের সিটগুলোতেও কিন্তু ভালো রকম স্পেস রয়েছে, সেটা আমি বসে দেখলাম, তো কোনো প্রবলেম হবে না। আর স্লিপার বেড চাইলে তোমরা কিন্তু অপশন নিতে পারো, তো কোনো সমস্যা নেই। সেটা ভালো কোয়ালিটি গাড়িতে প্রোভাইড করা হচ্ছে, এটুকু তোমাদের অ্যাসুরেন্স আমি নিতে পারি। কালোসোনা কাউন্টার নিয়ে তোমার যদি বলি, ধর্মতলা গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ঠিক অপোজিটে বাস স্ট্যান্ডের ভেতরে আসলেই কিন্তু কালোসোনা গ্রিন লাইন বড় কাউন্টার দেখতে হবে, কাউন্টার নম্বর 9। বা ধর্মতলার মেন লাইনে মেট্রো ধরে যদি আসো, তাহলে 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে শ্যামলী কাউন্টার তার ঠিক পেছনেই বা পরেই কিন্তু পেয়ে যাবে কালোসোনা ড্রিম লাইনের এরকম কাউন্টার। তো এখান থেকে তোমরা কিন্তু পুরী, ভুবনেশ্বর, কটক, দীঘা, তারপরে শিলিগুড়ি সব জায়গায় কিন্তু এখান থেকে টিকিট পেয়ে যাবে। তো তোমাদের গাড়ির টাইমিংটা বলে দিই। গাড়ির টাইমিং হচ্ছে ধর্মতলা থেকে সকাল 7টা এবং দীঘা থেকে সন্ধ্যে 5টা 15।
এছাড়াও কিন্তু রেড বাসে বা অভিবাসে বা কালোসোনা ওয়েবসাইটে তোমরা আরো অনেক কিন্তু কালোসোনা গাড়ি পেয়ে যাবে, কারণ এখানে প্রায় 5-6খানা কলকাতা দীঘার মধ্যে গাড়ি চলছে কালোসোনার। তার সাথে আজকে থেকে কিন্তু কল্যাণী দীঘা সার্ভিসও চালু হচ্ছে কালোসোনা। তো সেটা আমি রাস্তা যদি তোমাদের দেখতে পাই দেখাবো নিশ্চয়ই এক ঝলক, সেটা তোমরা ভিডিও জুড়ে থাকো, দেখতে পাবে নিশ্চয়ই। আর যদি তোমাদের ভাড়া নিয়ে বলি, আমি যা রেড বাস দেখে বুঝলাম যেটুকুনি, তো তোমরা এখন মোটামুটি বেডের ভাড়াটা মোটামুটি 500 টাকা ধরে রাখতে পারো, 400 থেকে 500 টাকা, একটু বেশি হতে পারে, 600-700 যেতে পারে ডিমান্ডের উপরে। আর তার সাথে কিন্তু সিটের যদি আমি কথা বলি, যেটা আমি ট্রাভেল করছি, সিটের তোমরা মোটামুটি 300 টাকা ধরে রাখতে পারো। আর 200-300 বা এখন যদি ডিমান্ড বেশি থাকে তো 400 হতে পারে। তো সেটা তোমরা দেখে নাও রেড বাসে বা যে কোনো ওয়েবসাইটে, তোমরা সেটা একদম ডিটেল পেয়ে যাবে। যেটা তোমাদের বললাম 5-6টা গাড়ি চলছে, আরো অনেক সার্ভিস কিন্তু কালোসোনা চালু হবে। তো তোমাদের কিন্তু বলতে গেলে কালোসোনা মানে পশ্চিমবঙ্গের প্রত্যেক কোণা থেকে একটা করে দীঘা শিলিগুড়ি গাড়ি দিয়ে দেবে, এরকম হচ্ছে আর কি, আস্তে আস্তে মানে যাচ্ছে এই পথে। যাই হোক, একদিকে ভালো, কালোসোনা ভালো এক্সপ্যান্ড করছে, আর কালোসোনা ওয়ান অফ মাই ফেভারিট কোম্পানি হয়ে উঠেছে এর মধ্যেই। আর চাইবো কোম্পানিটা আরো বড় হোক। আজকে ট্রাভেল এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে তোমার এদের সাথে, তোমাদের কিন্তু ভিডিওতে বলবো, তো ভিডিও তোমরা জুড়ে থাকো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে। একটু গাড়ি লেট ছাড়লো, প্যাসেঞ্জার আসতে দেরি হচ্ছিল, তাই তখন ভিড়িতে মোটামুটি 7:15 বাজে, 7টায় ছাড়া কথা ছিল। ঠিক আছে, আশা করছি রাস্তা খালি থাকবে, সেটা মেকআপ হয়ে যাবে, কোনো বড় সমস্যা না। তো ধর্মতলা থেকে অনেক গাড়ি ছাড়তে লেট করে, অনেক প্যাসেঞ্জার অনেক সময় আসতে বসে দেরি করে যায়। আচ্ছা, এরকম একটা জলের বোতল দেওয়া হয়েছে 500 ml এর হরিণঘাটার, এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকছে বাসের টিকিটের সাথে। তোমরা কিন্তু যারা টিকিট কাটবে, এই গাড়িতে ট্রাভেল করবে, সবাই কিন্তু যেরকম জলের বোতল একটা পেয়ে যাবে। আর এখন আমরা এই সাঁতরাগাছি পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে এখন মোটামুটি আলমপুরের দিকে চলে এসেছি। কোলাঘাটে স্টপেজ আছে, ব্রেক আছে সকালে, তো ওখানে নেমে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা কিন্তু জার্নিটা এনজয় করতে থাকো। তো এসে পৌঁছে গেলাম এখন কোলাঘাট নিউ ঘোষ হোটেলের সামনে। ঘড়ির কাটা বাজে এখন, তোমরা যদি দেখতে পাও, ওই 8:45 মতো, মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগতো, যেটা খুব নর্মাল কলকাতায় কোলাঘাট আসার জন্য। রাস্তায় জ্যাম ছিল না এবং গাড়ি কিন্তু দুর্দর্শ চালিয়েছে মানুষদা, একদম গাড়ি দৌড়াচ্ছিল। আর আমি মাঝে মাঝে একটু ভিডিও করেছি, কিন্তু সকালে উঠেছি বলে একটু টায়ার্ড ছিলাম, তো আমি ভাবলাম এখানে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই। আর এরপরে যেমন কোলাঘাট ক্রস, এরপর নন্দকুমারের পর থেকে কিন্তু আসল ভিডিওগুলো করবো, সেগুলো ওখানে রাস্তা একটু ন্যারো হয়, ওখানে ভালো মানে ডান দিক বা দিক যাই হোক বুঝে যাও তোমরা, সেগুলো অনেকে দেখতে ভালোবাসো। তো যাই হোক, ওখান থেকে আমি একটু রোডের ভিডিও করবো, মানে জার্নি কেমন হচ্ছে, কেমন চালাচ্ছে গাড়ি, সবগুলো দেখাবো তোমাদের। তো ভিডিও তোমরা জুড়ে থাকো। এখন একটু জল খাবার খেয়ে নিই সকালের, তারপর আবার আসছি গাড়ি ছাড়ার সময়। জার্নি তো স্মুথ হচ্ছে, তবে কিছু জিনিস এই তোমাদের বলে দিই। এটাও বডি বিল্ডিং, মানে তমলুকে যেখান থেকে গাড়ি বানায় সেখানে ফল্টি বলা যেতে পারে, কারণ বাসের তো চেসিস তো দুর্দর্শ, টাটার চেসিস 18/22 একদম পাওয়ারফুল গাড়ি। তোমরা যে বডিগুলো বানায়, এগুলো হচ্ছে সিটারগুলো হচ্ছে 2x2। তো এখানে যখন হাঁটাচলা করি তখন কিন্তু স্পেসটা কমে যায়। তো স্পেসটা কমে যাওয়ার ফলে মানে মানে একটা লোকের পাশে একজন পাস করতে খুব প্রবলেম হচ্ছে। এটা একটু একজন হয়তো নিচু হয়ে পাস করতে হচ্ছে, বা একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সামনের লোক চলে গেল আবার যেতে হচ্ছে, এটা একটা প্রবলেম। আর দ্বিতীয় কথা, একটা জিনিস আমি স্পট করলাম, সেটা হচ্ছে যে স্লিপার বেড তো দুদিকেই রয়েছে, কিন্তু সিঁড়ি কিন্তু জাস্ট তোমাদের গাড়ি যদি ঢোকো তো সামনে দিয়ে, তাহলে একদম শুধু বাদিকেই পাবে। তো বাদিকে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু ডান দিকে সিঁড়ি তো মানে বেডের উপর তোমাদের উঠতে হবে, তো এটা একটু প্রবলেম হতে পারে অনেকের জন্য। ডান দিকে কোনো বাড়িতে আমি দেখলাম না সিঁড়ি রয়েছে বলে, আবার ডান দিকে সিঁড়ি দিত যদি গাড়িতে, তাহলে আমার জোরে জোরে গাড়ি যাচ্ছে, ভয়ও লাগছে কারণ ভিডিও করতে। হ্যাঁ, যদি যেটা বলছিলাম যে ডান দিকে সিঁড়ি দিত, তাহলে কিন্তু আমি যে বলছি যে স্পেসটা হাঁটার কম, সেটা কিন্তু আরো কমে যেত। তো একদিকে মানে দুটো ইন্টারকানেক্টেড রিজন, তার জন্য একটা ফ্ল একটা বলা যেতে পারে ডিজাইনের। তো যাই হোক, সেটা কোনো মেজর মানে ফ্ল নয়, অ্যাডজাস্টেবল, সেটা অনেকের প্রবলেম হতে পারে, আবার অনেকটা হবে না, তো খুব একটা বড় ইস্যু নয় সেটা। নিউ ঘোষ হোটেলের বাইরে এখন এত গাড়ি, এনবিএসটিসির ভলভো বেরিয়ে গেল, এখানে গ্রিন লাইন রয়েছে পেছন, তার পেছনে আমাদের কালোসোনা, তার পেছনে কিন্তু এক্সপ্রেস লাইন চলে এসছে। আমাদের এখন কিন্তু ছেড়ে বেরোনোর
টাইম হয়ে গেছে। আর নিউ ঘোষ হোটেলে কিন্তু সকালে জল খাবারটা হলো ডিম টোস্ট, ভালোই ছিল। জোরে জোরে হর্ন, যাই হোক ভালোই ছিল, সুন্দর জল খাওয়া। এবার জার্নিটা কন্টিনিউ হোক।
তারা এই ছবি সাদা চোদ্দো সাতাশ সিঁড়ি দিব গাড়ি ভালো বাইরে ভালো করে নিউ দিঘা লাস্ট বেজ নিউ দিঘা লাস্ট বেজ রেডিও ম্যান যাদের হাতে টোকনগুলো নিন লাগে তাদের হাতে টোকনগুলো নিন তো পৌঁছে গেলাম দীঘা, এখন নেমে গেছি নিউ দীঘার সামনে। গাড়ি চলে গেল দীঘা বর্ডারের দিকে। মোটামুটি 5 ঘন্টা সময় লাগলো, 5 ঘন্টা একটু কমই লেগেছে। রাস্তায় একটু জ্যাম ট্যাম ছিল, তারপরে মালপত্র নামানো, তো অনেকে টয়লেটে নেমেছিল মাঝখান, সেটার জন্য একটু দেরি হয়েছে। তাহলে 4.5 ঘন্টা গাড়ি আরামসে ঢুকে যেত। যাক, ওভারঅল দুর্ধর্ষ জার্নি ছিল। মানুষ একদম গাড়ি উড়িয়েছে রাস্তা দিয়ে, অন টাইমই বলতে গেলে এনেছে। 5 ঘন্টা খুব নর্মাল টাইম। আর ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স, বাসের কোয়ালিটি দুর্ধর্ষ ছিল। আর এখন কল্যাণী দিকে গাড়িটা আসবে, আমি চেষ্টা করবো ওটা একটা মানে ছোট রিল মতো বানানোর। ওটা ফার্স্ট গাড়ি কল্যাণী দিঘা রুটে, যেটা বায়ো টয়লেট থাকছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও অবশ্যই। আমি আবারও চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। এখন দীঘাতে আর দেখি কী কী বাস পাওয়া যায়, যার একটু ডিম টিল করা যায়। আর এই কালো সোনা গাড়িটা কিন্তু এই রুটে, কলকাতা দীঘা রুটে একটা ট্রেন্ড সেটার হয়ে গেছে এখন। এতগুলো গাড়ি চলছে এদের, তার সাথে খুব স্বল্প দামে একদম বেস্ট কোয়ালিটি সার্ভিস কিন্তু কালো সোনা প্রোভাইড করছে। তো কালো সোনা এই গাড়িটা তোমরা দীঘা আসার জন্য শিলিগুড়ি রুটেও চলছে, তোমরা চেক আউট করতেই পারো অবশ্যই। দারুণ গাড়ি, একেবারে টাটার গাড়ি করে ভেবো না যে খুব মানে ভালো হবে না। কমফোর্টের দিক থেকে না, গাড়িটা সত্যিই ভালো। সিট ফিট খুব ভালো, সিটগুলো খুবই চওড়া ছিল। তার সাথে যেটা তোমাদের বলার ছিল, জলের বোতলটা দিয়েছে, তার সাথে একটা পলিথিন ব্যাগে দিয়েছে, অনেকের বমি করার টেন্ডেন্সি থাকে, তার জন্য সব কিছু ওরা কিন্তু টেক কেয়ার করছে। আর স্টাফও খুব ভালো, সব কিন্তু ওরা দেখাশোনা করছে, বারবার প্যাসেঞ্জারদেরও জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো ওরা আমার খুব ভালো লেগেছে, বিহেভিয়ার সবার খুব ভালো, বাসও একদম ফার্স্ট ক্লাস, অন টাইম সার্ভিস। তো তোমরা কালো সোনাটা চেক আউট করো যদি তোমাদের দীঘা আসার থাকে। আমি আবারও চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এই ভিডিওটা তো পরে আসবে, আমার ফেরার ভিডিওটা দীঘা থেকে আগে আসবে, সেটা আশা করছি এতক্ষণ তোমরা দেখে নিয়েছো, তোমাদের ওটাও ভালো লেগেছে। ওটা ভালো লেগে থাকলে ওটা তো একটা লাইক শেয়ার করে দিও। আর এটা তো কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলে আসবো আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম দীঘা।